বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই দেশে ফেরার তারিখ ঘোষণা করেছেন। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী 25 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন। একই সঙ্গে নির্বাচনী পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনায় বিএনপির ভাবনা তুলে ধরেন তিনি। আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। প্রায় 18 বছর পর দেশে ফেরার ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরবেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। একই সঙ্গে দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানান। এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে। সভায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আশাবাদ ব্যক্ত করেন তারেক রহমান। বলেন, 2 মাস পর বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জনগণের ভোটে সরকার গঠনে সক্ষম হবে বিএনপি। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই 71-এ যারা ষড়যন্ত্র করেছিল, 75-এ যারা ষড়যন্ত্র করেছিল, 7ই নভেম্বরে পরাজিত হয়েছিল, 81-তে যারা ষড়যন্ত্র করেছিল, 96-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। মানুষকে সাথে নিয়ে সচেতন করার মাধ্যমে সজাগ এবং সতর্ক থাকা এবং বাংলাদেশের মানুষকে সজাগ এবং সতর্ক রাখাই ষড়যন্ত্রের বিরুদ্ধে। সামনের পথ অত্যন্ত কঠিন। এই কঠিন পথ পাড়ি দিতে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করতে হবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে প্রবাসীদের বিশাল ভূমিকা উল্লেখ করে তারেক রহমান বলেন, সামনে কঠিন সময়ে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারলেই একটি জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।